বক্তব্য দেয় 10 মিনিট 8 মিনিট জামাত শিবির নিয়ে। কেন এত ভয় কেন আপনাদের? দেশটাকে আমরা অন করি, আপনি কেন একটা আদর্শকে লালন করার কারণে আমরা ইসলামী আইডিওলজিকে ফলো করি, ওটাকে আমরা মনে করি না। আমরা মনে করি এদেশে মুক্তিযুদ্ধ আমাদের জন্য অহংকার, গর্ব। ইদানিং আমরা খেয়াল করছি, আমরা যে শোগুলোতে যাচ্ছি, দেশে আর কোনো সমস্যা নেই। কিছু সুশীল বাবুরা এখানে আসেন, বুদ্ধিজীবীরা আসেন, ওই ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে সামনে নিয়ে আসেন। আলোচনা হচ্ছে এখানে নির্বাচন আমাদের কিভাবে সুষ্ঠু হতে পারে, মানুষ আমাদের কাছে কি চাচ্ছে, আমরা কি দিতে পারবো, কার নির্বাচনী এজেন্ডা কি, সে আলোচনা হবে। আপনার ওই ঘুরে ফিরে আপনি ওই গল্প একটে সাজাচ্ছেন, সেখানে আপনি কোথায় কে কি বলেছে, কবে বলেছে, সেটা কিনে আলোচনা করছেন এখানে। তার মানে কি আপনাদের প্ল্যানটা হচ্ছে যে মূল ইস্যু থেকে জনগণকে বিনোদী ডাইভার্ট করে নিয়ে। একটু বলতে চাই যে এই প্রশ্নটা কি প্রাসঙ্গিক নয়, যেহেতু বিজয়ের মাস চলছে, স্বাধীনতা, আমি অপ্রাসঙ্গিক বলছি না, কিন্তু আপনি দেখুন প্রশ্ন একটি আপনার সাথে কথা সেটা তো অবশ্যই প্রাসঙ্গিক, কাছেই তো জানতে অবশ্যই প্রাসঙ্গিক, কিন্তু একটা শোতে তো প্রতিনিধিত্ব করবেন, একটা সত্যতা নিয়ে আলোচনা হবে, অবশ্যই প্রাসঙ্গিক। কিন্তু আপনি যে শোটাকে ওইমুখী করে ফেলেন পুরোটা, আপনি কি আলোচনা করেন? আমাদের সমস্যাটা কি, কীভাবে নির্বাচন সুষ্ঠু হতে পারে, এখানে সরকারের কী দায়িত্ব আছে, কোথায় আমরা সেগুলো আলোচনা করবো, সেখানে এখানে কোন দলের ভূমিকা কী হতে হবে। কিন্তু সেই আলোচনার শিরোনাম হচ্ছে এক ধরনের, কিন্তু আমরা চলে যাওয়া হচ্ছে ওই কে কোথায় কী বলেছেন, যেটাকে আমরা আলোচনা আনার কোনো প্রয়োজন নেই। সেটাকে আলোচনা এসেছে যে আপনাকে টকশো করে, তাহলে আমাদের এখানে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই যে 71-এর প্রজন্ম নিকৃষ্টতম প্রজন্ম কেন তাহলে? মানে এটাকে আমি তো বলছি এই বক্তব্য জিজ্ঞাসা করুন, আমি দেবো কেন এটা না। আমরা বলেছি জামাত ইসলামী যে স্ট্যান্ডটা, আগামীতে যদি আপনারা ক্ষমতায় যান, দেশের প্রতিনিধিত্ব আপনারা করবেন, আপনাদের তো এই প্রশ্নের জবাব দিতে হবে। শোনেন, আমরা 71-কে ধারণ করি, আপনারা যারা অনেকে আছেন এখন বলেন আমরা কেন আমরা পালন করি না। জামাত ইসলামী যেভাবে বিজয় দিবস পালন করে ওভাবে অন্যরা করে না। আমরা 26শে মার্চ পালন করি, বাংলাদেশে পালন করি না। প্রত্যেকটা দিবসকে আমরা অন করি, কারণ আমরা এই দেশের নাগরিক, আমরা দেশপ্রেমিক কথা বলি। আপনি জোর করে আমাকে বিরোধী বানাতে পারবেন না। আমরা এই জেনারেশান, আমরা জন্মেছি স্বাধীন দেশে, দেশটাকে আমরা অন করি। আপনি কেন একটা আদর্শকে লালন করার কারণে আমরা ইসলামী আইডিওলজিকে ফলো করি, ওটাকে আমরা মনে করি না। আমরা মনে করি এদেশে মুক্তিযুদ্ধ আমাদের জন্য অহংকার, গর্ব। আমরা লাশ পতাকা পেয়েছি আমরা, এটাকে কেন আপনি আমাদের নেগেটিভ দাঁড় করাবেন? আমি যখন থেকে শিবিরে এসেছি, আমরা প্রতিটা সময় আমরা পালন করেছি, আমরা বিজয় সবগুলো দিবস আমরা পালন করেছি। আমরা আসলে এই হবে না ওই হবে না, এগুলো একটা বিভ্রান্তিকর আসলে অপচেষ্টা। আমরা মনে করি আমরা এগিয়ে যাব। এখন আমাদের দেশের মানুষের সংকটটা কোথায় আছে, এই সংকট মোকাবেলা আপনি কি করতে পারি, কোথায় আমাদের করণীয়টা আছে। অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধ আমাদের জন্য অহংকার, এটাকে অহংকার মন করে এটাকে আমরা যে আমি একদম স্বাধীন দেশের নাগরিক। আপনি তো আমাকে জোর করে এসে ওদিন দিতে পারেন না আপনি আমাকে। সুতরাং আমরা মনে করি এই ব্যাপারে আমরা সবাই একযোগ। বিএনপি যখন কোনো জনসভায় যায়, আপনি বলেন আপনি কি করবেন, তাদের সামনে কোনো এজেন্ডা নাই, জনগণের মুক্তি নিয়ে কোনো কথা নাই, যেই যায় বক্তব্য দেয় 10 মিনিট 8 মিনিট জামাত শিবির নিয়ে। কেন এত ভয় কেন আপনাদের? আমরা স্টেটমেন্ট দিয়েছি সঠিকভাবে, আমাদের দলের সেক্রেটারি জেনারেল, যে জামাতের কোন নেতা কোথায় বলেছে দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, আপনারা নামটা দেন। আপনি নাম তো দেন না, খালি ইনিয়ে বিনিয়ে। তার মানে জামাতের উত্থানে অনেকেরই মনে করেন নার্ভাস হয়ে যাচ্ছে, অনেক নেতারা নার্ভাস, সুশীল সমাজ নার্ভাস, এক শ্রেণীর বুদ্ধিজীবী নার্ভাস। হচ্ছেটা কি? কারণ এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বিগত 15 বছর আওয়ামী লীগকে তারা উস্কানি দিয়েছে, জামাত শেষ করে দাও, মৌলবাদ শেষ করে দাও। এখন যখন দেখলো যে না, কিরে শেষ করতে গেলাম, কি হয়ে গেল কি এখানে, আপনি যাই বলুন, বাংলাদেশের মানুষ এখন ঝুঁকছে একটা পরিবর্তনের দিকে, এবং সেই পরিবর্তনটার নেতৃত্ব দিবে বাংলাদেশ জামাত ইসলাম। জি, আমি আপনাকে বলছি, যারা এগুলো বলে এখন, আমরা তো বুঝি। আমি সকালে 3 ঘন্টা মাঠে গণসংযোগ করে এসেছি, বুঝি মানুষ কি বলতে চায়। ওই আপনি কোথায় আমরা টকশোতে কী বলি, মানুষের কোনো ভাবনা নেই। মানুষ ভাবে আগামী বাংলাদেশটা কেমন হবে, দুর্নীতিমুক্ত হবে কিনা, এই যে জুলুমতন্ত্র বন্ধ হবে কিনা, দখলদারিত্ব বন্ধ হবে কিনা, এগুলো মানুষের সামনে হলো এখন এজেন্ডা মূল। আমরা সেই এজেন্ডাকে ফোকাস না করে আমরা এই নিয়ে বিনিয়ে কে টিকিট বিক্রি করে,
তো টিকিট কি আপনারা কেউ পেয়েছেন? এই টিকিটের দাম কত ভাই?